কুতুব মিনার দিল্লি। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো বা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দিল্লির অবস্থিত একটি সবথেকে বড় মিনার, যার নাম কুতুব মিনার। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হাই বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসতে চলেছি। আর আজকের এই ব্লগ ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি এখন সোজা চললাম কুতুব মিনারে আমার রুম থেকে। প্রথমে আমি এখন আমার এই ফোনটা দিয়ে একটা বাইক বুক করব, র্যাপিডো। আর র্যাপিডো করে আমি এখান থেকে যাব হুড্ডা সিটি, আর হুড্ডা সিটি থেকেই আমি সোজা যাব কুতুব মিনার। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, কোথা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তাহলে বুঝতে পারবে। চলো বন্ধুরা, তাহলে আর কথা বাড়াবো না, স্টার্ট করছি ভিডিও। বন্ধুরা, প্রথমে আমি আমার ফোনটা বের করলাম। ফোনটা বের করার পরে আমি র্যাপিডো অন করলাম। র্যাপিডো অ্যাপসে যাওয়ার পরে আমি এখান থেকে এখন হুড্ডা সিটি যাওয়ার জন্যেই আমি একটা বাইক বুকিং করব। তো বন্ধুরা, কিভাবে আমি বাইকটা বুকিং করছি একটু দেখতে থাকো। বন্ধুরা, এখানে অনেক কটা গাড়ির ভাড়া কত সেটা চলে এসছে। আমি এখন 41 টাকা দিয়ে একটা র্যাপিডো বাইক বুক করব। আমি এখন কনফার্ম পিক আপ করবো। আমাকে নিতে যে এখন আসবে তার পুরো ডিটেলস এখানে চলে এসছে। তো বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরেই চলে আসবে র্যাপিডো আসলে আমাকে অবশ্যই ফোন করবে। আমি এখন ফোনের অপেক্ষায় রইলাম। ফাইনালি ফোন করে দিয়েছে। হ্যালো ভাই, कहाँ पर हो आप? कहाँ पर? मैं पान की दुकान है ना, इसके पास में ही हूँ। हाँ, ये जो पान की दुकान है ना, इसके पास में ही हूँ मैं। अच्छा ठीक है, हाथ ऊपर कीजिए थोड़ा। ফাইনালি র্যাপিডো বাইক চলে এসে আমি এখন এর সাথেই যাব সোজা হুড্ডা সিটি। হুড্ডা সিটিতে পৌঁছে গিয়ে আমি সোজা রওনা দেব কুতুব মিনারের উদ্দেশ্যে। ফাইনালি বাইকে উঠে গেলাম। এই যে আমি আছে আমার সাথে। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম হুড্ডা সিটি। আর আমি এখন হুড্ডা সিটি থেকে টিকিট করব মেট্রোর জন্য। আর আমার এই বর্দা আমাকে পৌঁছায় দিল এই র্যাপিডোর কাজ করে। তো হাই গাড়ি দিয়ে হাই। ফাইনালি পৌঁছে গেলাম হুড্ডা সিটি। আর এই হচ্ছে হুড্ডা সিটি মেট্রো স্টেশন। এখন আমি সোজা আস্তে আস্তে রওনা দিচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর এখান থেকেই আমি টিকিট কেটে রওনা দেব কুতুব মিনারের উদ্দেশ্যে। বন্ধুরা, ফাইনালি টিকিট কাটা হয়ে গেল। টিকিট মূল্য 40 টাকা হুড্ডা সিটি থেকে কুতুব মিনার। এখন আমি মেট্রোতে উঠব। আর মেট্রোতে উঠেই আমি সোজা পৌঁছাবো কুতুব মিনারে। ফাইনালি পৌঁছে গেলাম কুতুব মিনারে। আর এখন আমি এখান থেকে অটো ধরবো, আর অটো ধরেই পৌঁছাবো সোজা কুতুব মিনার। সো বন্ধুরা, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমি মোবাইলে দেখেছি, ডাইরেক্ট দেখিনি। তো আজকে আমি ডাইরেক্টলি দেখব। বন্ধুরা, এখন আমি কুতুব মিনারে নেমে অটোতে উঠলাম। আর অটো ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। ফাইনালি পৌঁছে গেলাম কুতুব মিনারের গেটে। আর এই কুতুব মিনারের গেটে এসেই দেখছি আমি প্রচণ্ড লোকের ভিড় টিকিট কাউন্টারে। তো বন্ধুরা, এখান থেকে আমাকে এখন টিকিট করতে হবে। টিকিট মূল্য কত জানি না, একটু দেখে নেব। বন্ধুরা, টিকিট মূল্য মাত্র অনলাইনে পে করলে 35 টাকা এবং ক্যাশ দিলে মাত্র 40 টাকা। আর যারা বিদেশ থেকে আসবে তারা যদি অনলাইন পেমেন্ট করে, তাদের অনলাইন পেমেন্ট হচ্ছে 550 টাকা এবং ক্যাশ দিলে 600 টাকা। বন্ধুরা, আমিও টিকিট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। একটু পরে আমিও টিকিট পাবো। বন্ধুরা, 10 মিনিট লাইনে থাকার পরে ফাইনালি টিকিট পেলাম। আর এই হচ্ছে আমার হাতের টিকিট। এটার বিনিময়ে আমি ঢুকতে পারবো ভিতরে। আর ভিতরে কি কি আছে না আছে আমি নিজেও জানি না। তো ভিতরে না ঢুকলে হয়তো আমি বুঝতেও পারবো না। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আজকের এই ব্লগ ভিডিওটা। বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি।
বন্ধুরা এটি হলো একটি কিউআর কোড, এখান থেকেও টিকিট করতে পারেন, তবে এখান থেকে টিকিট কাটলে টিকিট মূল্য 35 টাকা পড়বে। তো আমি এখন গেটের সামনে গেলাম, যাওয়ার পরে দেখছি প্রচণ্ড লোকের ভিড়। ফাইনালি গেটের ভেতরে প্রবেশ করলাম, আর এখন আমি ঢুকছি ভেতরে ঢুকে দেখি অনেক লোকজনের ভিড়। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমি কুতুব মিনার, আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি কুতুব মিনার ভেতরে, আর আমার ঠিক পেছনে আছে কুতুব মিনার। আর এই কুতুব মিনার দেখতে আমি এসেছি এখানে অনেক দূর থেকে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা তোমরা ভিডিওটা এতক্ষণ দেখেছো, আরও কষ্ট করে ভিডিওটা শেষ অবধি দেখো, আমি এটাই চাইবো। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। বন্ধুরা আমি এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি, আর ঠিক আমি ভিডিওটা বন্ধুরা এই কুতুব মিনারে প্রচণ্ড লোকের ভিড়। এই কুতুব মিনার জায়গাটি দেখতে বিভিন্ন দেশের লোক এখানে উপস্থিত আছে। বন্ধুরা এই জায়গাটা ঘোরার মতো সুন্দর একটা জায়গা, এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে এটি হলো একটি দিল্লিতে অবস্থিত থাকা একটি ঐতিহাসিক মিনার, যার নাম কুতুব মিনার। 1193 সালে কুতুব মিনার কমপ্লেক্স জামাতের মসজিদ প্রতিষ্ঠিত হয়। অতীতে পণ্ডিতরা বিশ্বাস করতেন যে কমপ্লেক্সটি ঘুরিদের নতুন বিষয়গুলির মধ্যে ইসলামে ধর্মান্তরিক কলার পাশাপাশি একটি সামাজিক ধর্মীয় ব্যবস্থার প্রতি ঘুরিদের আনুগত্যের প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এই কুতুব মিনারটি আফগানিস্তানের জামের মিনার দ্বারা অনুপ্রাণিত। এটি প্রাথমিক আফগান স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা পরবর্তীতে ইন্দো ইসলামী স্থাপত্য বিকশিত হয়। এই কুতুব মিনারটি 72.5 মিটার এবং 239 ফুট উঁচু। এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। বন্ধুরা তবে একটা বিষয়, এই কুতুব মিনারটি বিখ্যাত কেন? এটি ভারতের ইসলামী শাসক এবং স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। বিজয় টাওয়ারটি ভারতের ইসলামিক বিজয়কে নির্দেশ করে এবং সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ারকে সম্মান জানায়, যখন এই স্থাপত্য ঐতিহ্যগত ইসলামিক কাঠামোর উপর দক্ষিণ পশ্চিম এশিয়ায় নকশার প্রভাব দেখায়। প্রথমত ধারণাটি হলো এই মিনারের নির্মাতা কুতুবউদ্দিন আইবককে নামানুসারে এর নামকরণ। এটি মুসলমানদের ভারত বিজয়ের স্মারণ। সুলতান মোহাম্মদ ঘুরির সেনাপতি ও প্রতিনিধি কুতুবউদ্দিন আইবক 1192 খ্রিস্টাব্দে চৌহান রাজা পৃথ্বীরাজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ পরাজিত করে। এই কুতুব মিনারের নির্মাণ প্রক্রিয়া প্রায় 75 বছর সময় নেন। 1193 সালে কুতুব উদ্দিন আইবক 1206 থেকে 1210 এর নির্মাণ শুরু করেন এবং ইলতুৎমিশ 1211 থেকে 1236 দ্বারা শেষ করেন। এই কুতুব মিনার একটি 73 মিটার উঁচু টাওয়ারে 5টি তলা রয়েছে।
যার প্রতিটিতে একটি প্রজেক্টিং বারান্দা রয়েছে। প্রথম তলাটি লাল বেলে পাথর দিয়ে তৈরি, চতুর্থ এবং পঞ্চমটিও মার্বেল ব্যবহার করে। এই কুতুব মিনারটি লাল এবং বাফ বেলে পাথরে নির্মিত এবং শিলালিপির ব্যান্ড দিয়ে বাকপটুভাবে খোদাই করা। কুতুব মিনার হল ভারতের সবচেয়ে লম্বা রাজমিস্ত্রির টাওয়ার, যার পরিমাণ 72.5 মিটার উঁচু। সমস্ত মুয়াদ্দিনকে প্রার্থনা করার জন্য প্রক্ষিপ্ত বারান্দা সহ। এই কুতুব মিনারটি 72.5 মিটার 239 ফুট উঁচু। এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবথেকে উঁচু মিনার। বন্ধুরা, আমি সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আমার নিয়মিত ভিডিওগুলি যেভাবে আমি সকলের সামনে তুলে ধরছি, কিন্তু আমি সেভাবে সাপোর্ট পাচ্ছি না। তো বন্ধুরা, আমি সকলের কাছে বেশি বেশি করে সাপোর্ট চাইছি, তোমাদের ভালোবাসা চাইছি। বন্ধুরা, আরেকটা কথা, তোমাদের কি ধরনের ভিডিও দেখার ইচ্ছা আমার এই চ্যানেলের মাধ্যমে, তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিওগুলি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য এক ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন।
अपने देश को शेष